মনে করুন আজকে আপনি একটা নিফটির কল অপশন কিনেছেন। আজকে হচ্ছে আপনার শুক্রবার। তো এই অবস্থায় ধরুন মার্কেট চলছে হচ্ছে আপনার 25,000-এ। ঠিক আছে? আপনি আশা করেছিলেন যে মার্কেট গিয়ে পৌঁছাবে হচ্ছে 25,100-তে। কিন্তু আপনি যখন দেখছেন দিন শেষ হয়ে আসছে এই অবস্থায় আপনার যে স্ট্রাইক প্রাইসটা বাই করেছিলেন সেটা ধরুন 120 টাকায় বাই করেছিলেন। বর্তমানে সেটা আপনাকে সামান্য লস দিচ্ছে। সেটা এখন চলছে হচ্ছে ধরুন 115 টাকায়। কিন্তু আপনার যা স্টপ লস লিমিট সেটা আপনার হিট হয়নি, তাই আপনি ট্রেডটা এখনো ধরে রেখেছেন। এই অবস্থায় ধরুন আপনি মনে করলেন যে আগামী দিন যখন মার্কেট ওপেন হবে সেই সময় হয়তো একটা গ্যাপ আপ দিতে পারে। ঠিক আছে? আগামী দিন যখন মার্কেট ওপেন হবে সেটা একটা গ্যাপ আপ ওপেনিং হতে পারে, যার ফলে আপনার অপশনটা প্রফিটেবল জায়গায় চলে আসবে। তো এই অবস্থা ধরুন আজকে হচ্ছে শুক্রবার, সামনে হচ্ছে আপনার শনিবার এবং রবিবার যে আছে, রবিবার দিনকে মার্কেট আপনার বন্ধ রয়েছে। তো মার্কেট কবে খুলবে আবার? সোমবার দিনকে। এবং সোমবার দিনকে ধরুন আপনার আশা অনুযায়ী মার্কেট আপনার গ্যাপ আপ হলো এবং 25,100-তে কাছাকাছি ধরুন আপনার ওপেনিং হলো। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনার যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু আপনাকে আপনার আশানুরূপ প্রফিট দিতে পারবে না। তার কারণ হচ্ছে কি, এই মাঝখানের 2 দিনের মধ্যে আপনার অপশন প্রিমিয়ামটা ডিকে হয়ে যাবে এবং এই ডিকেটা যে অপশন গিক্সটা তৈরি করছে তাকে আমরা বলে থাকি হচ্ছে আপনার কি থিটা। তো নমস্কার বন্ধুরা, মার্কেট ল্যাব বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অপশন গ্রিক্স থিটা নিয়ে। এই থিটা কি এবং থিটা কিভাবে কাজ করে এইটাই আমরা আজকের ভিডিওতে জানবো। থিটা হচ্ছে এমন একটা অপশন গ্রিক যেটা হচ্ছে আপনার মেজার করছে কি প্রত্যেক দিনকে আপনার অপশন প্রিমিয়াম কতটা কমে যাবে। এটা কমে যাওয়ার জন্য কিন্তু বাইরের কোনো প্রভাবের দরকার নেই, এটা অটোমেটিক আপনার কমে যাবে। আমরা যদি যে কোনো একটা অপশন প্রিমিয়াম দেখি সেটাকে আমরা মনে করতে পারি ধরুন একটা আপনার বরফের টুকরোর মতন। এই বরফের টুকরোটাকে ধরুন আপনি বাইরে রেখে দিয়েছেন এবং এটা নিয়মিতভাবে আস্তে আস্তে গলছে এবং এর থেকে বরফ থেকে আপনার জল বেরিয়ে যাচ্ছে, তার ফলে বরফটা আপনার ক্রমশ ছোট হতে থাকছে। এরকম হচ্ছে আপনার একটা অপশন প্রিমিয়ামের ক্যারেক্টার। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যদি কোনো একটা অপশনের প্রিমিয়াম দেখি আমি, প্রিমিয়ামের ভ্যালুটার মধ্যে কি আছে, দু রকম আপনার ভ্যালু আছে। এর মধ্যে রয়েছে হচ্ছে কি ইন্ট্রিনসিক ভ্যালু, আর দ্বিতীয় রয়েছে হচ্ছে আপনার কি এক্সট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালুটা কি? ওই স্ট্রাইক প্রাইসটা যেখানে আছে সেখানে থাকার জন্য তার মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। এর ওপরে আপনার বাইরের কোনো কিছুর কোনো প্রভাব নেই, ও শুধুমাত্র এই স্ট্রাইক প্রাইসটার জন্যে এই ইন্ট্রিনসিক ভ্যালুটার ওর মধ্যে রয়েছে। ইন্ট্রিনসিক ভ্যালুগুলো কোনো কোনো স্ট্রাইক প্রাইসে কত বার করতে হবে সেটা আমি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো আপনারা যদি চান তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আসছে হচ্ছে এক্সটেন্সিক ভ্যালুতে। এক্সটেন্সিক ভ্যালুর মধ্যে কি আছে? এক্সটেন্সিক ভ্যালুর মধ্যে আছে হচ্ছে আপনার টাইম ভ্যালু, আর দ্বিতীয় হচ্ছে আপনার ভোলাটিলিটি ভ্যালু। এই টাইম ভ্যালু যেটা আছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে কি আপনার থিটা। আর যে ভোলাটিলিটি ভ্যালুটা আছে সেটা আপনার অন্য একটা টপিক, সেটাকে নিয়ে পরের ভিডিওতে আমরা ডিসকাস করবো আপনার সঙ্গে। এটা হচ্ছে কি আপনার থিটা। তো এই থিটাটা আপনার কিরকমভাবে কাজ করছে, যদি ধরুন এই থিটা যে কাজ করছে এটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করুন এখানে ধরুন অপশানটা দেখতে পাচ্ছি আমি, এটা ধরুন আজকে হচ্ছে 1 তারিখ। ধরুন 1 তারিখ থেকে এই 30 তারিখে হচ্ছে আপনার এই অপশানটার আপনার এক্সপায়ারি রয়েছে। ঠিক আছে? তো আমি যদি গ্রাফটা দেখি, তা কার্ভটাতে আমরা দেখতে পাবো যে এরকমভাবে কমতে কমতে শেষে যখন এসে শেষে আপনার খুব দ্রুত আপনার এরকমভাবে প্রিমিয়ামটা মেল্ট করবে। তো এটা আমরা সবসময়তেই শুনি যে কি এক্সপায়ারির কাছাকাছি আসলে আপনার থিটাটা খুব দ্রুত কাজ করে এবং অপশন প্রিমিয়াম খুব দ্রুত মেল্ট করে যায়। এটার পিছনে কারণ কি? মনে করুন আজকে ধরুন 1 তারিখ, ঠিক আছে? আজকে আপনার ধরুন নিফটি চলছে হচ্ছে 25,000-এ। ধরুন একটা স্ট্রাইক প্রাইস যেটা হচ্ছে আপনার 26,000-এর কল। এখন আপনার এর এক্সপায়ার হওয়ার জন্য সময় রয়েছে হচ্ছে 30 দিন। তো 30 দিনের মধ্যে এই 26,000-এ গিয়ে পৌঁছানোর যেটা প্রবাবিলিটি রয়েছে সেটা বেশি আছে। এবার ধরুন 30 দিন থেকে কমে আসলো হচ্ছে আপনার 20 দিনে। 20 দিনের মধ্যে ধরুন 26,000-এ গিয়ে পৌঁছানোর প্রবাবিলিটি আরও কমে যাচ্ছে। এবার ধরুন লাস্টে আপনার 4 দিন বাকি আছে। ঠিক আছে? এখন নিফটি চলছে 25,000-এ। এই 4 দিনে 25,000 থেকে 26,000-এ গিয়ে পৌঁছানোর প্রবাবিলিটি আরও আরও অনেক কম। এবং যদি শেষ দিন দেখি যেদিনকে সব থেকে বেশি আপনার ডিকে হয়, সেই দিনকে কিন্তু একদিনের মধ্যে ধরুন আমি দেখছি একটা 1,000 পয়েন্ট দূরে স্ট্রাইক প্রাইস, এটার মধ্যে কিন্তু পৌঁছানোর সম্ভাবনা একদম না এর সমান। এই জন্যে আপনার এই ভ্যালুটা সব থেকে দ্রুত আপনার কমে যাবে। ঠিক আছে? টাইম ভ্যালু যত আপনার কাছে এগিয়ে আসবে তত দ্রুত কমতে থাকবে, তার কারণ হচ্ছে কি টাইম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এর প্রবাবিলিটিটাও
একদম মানে খুবই কম অথবা না এর বরাবর হয়ে গিয়ে দাঁড়াবে। তো এখন ধরুন আমাদের স্ট্রাইক প্রাইসগুলো যখন দেখি, আমরা কি দেখি? প্রথম হচ্ছে আপনার আইটিএম মানে ইন দ্য মানি, দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাট দ্য মানি, আর তৃতীয় হচ্ছে আপনার আউট অফ দ্য মানি। তো অ্যাট দ্য মানি যেখানে রয়েছে সেখান থেকে আপনার ইন দ্য মানিতে গিয়ে পৌঁছানোর প্রবাবিলিটি হচ্ছে সব থেকে বেশি। ঠিক আছে, ডেলটা যখন আলোচনা করেছিলাম তখন আমি এই ব্যাপারটা আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম। তো ওই জন্য এর মধ্যে যে থিটা ভ্যালুটা আছে এটা সব থেকে আপনার বেশি ভ্যালু রয়েছে। ঠিক আছে, যেহেতু এর আপনার ইন দ্য মানিতে গিয়ে পৌঁছানোর সম্ভাবনা সব থেকে বেশি, তাই জন্যে এর মধ্যে থিটা ভ্যালুটা সব থেকে বেশি রয়েছে। ইন দ্য মানি যেটা রয়েছে, ইন দ্য মানি প্রিমিয়ামের মধ্যে আপনার সব থেকে বেশি রয়েছে হচ্ছে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু, আর কম পরিমাণে রয়েছে হচ্ছে এক্সট্রিনসিক ভ্যালু। তো এই ব্যাপারটা আমি আগে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। তো ইন দ্য মানির মধ্যে আপনার থিটার ভ্যালু হচ্ছে খুব কম, আর ওটিএম যেটা আছে সেটার মধ্যে আপনার থিটা ভ্যালু কি আছে, মিডিয়াম। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই থিটাটা আমাদেরকে কিভাবে আমাদের কাজ করার সময় এফেক্ট দিতে পারে। তো ধরুন আমরা দুরকমভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে ধরুন বাইং করে, আর দ্বিতীয় হচ্ছে ধরুন আপনার সেলিং করে। তো আমরা যখন বাইং করে কাজ করব তখন কিন্তু থিটাটা কিন্তু আমাদের এগেনস্টে ভয়ানকভাবে কাজ করবে। তার কারণ হচ্ছে কি, ধরুন আমি কোনো একটা জিনিস বাই করেছি। ঠিক আছে, বাই করার পর মনে করেছি আমি এখান থেকে বাই করেছি, ও এখানে গিয়ে পৌঁছাবে। ধরুন কিছুটা এখানে গেল, যাওয়ার পরে এখানে হোল্ড করে গেল। এর ফলে কিন্তু আপনার যতটা প্রিমিয়াম আপনার গেন করলো, সেই গেনটা কিন্তু থিটার জন্য অনেকটা আপনার কমে যাবে। তার কারণ হচ্ছে কি, থিটা ক্রমশ আপনার প্রিমিয়ামটাকে কমাতে থাকবে। এই জন্য হচ্ছে কি, আমরা এক্সপায়ারি কাছাকাছি চলে এসে যদি কিনা কারেন্ট এক্সপায়ারি কোনো প্রিমিয়াম বাই করে থাকি, তো আমরা কিন্তু সেটাকে চেষ্টা করব যে হোল্ড কখনোই না করার জন্য। তার কারণ কি, যদি আমি হোল্ড করে রাখি, ও অটোমেটিক্যালি আপনার প্রত্যেক দিন যাওয়ার সঙ্গে সঙ্গে থিটার ভ্যালু মানে এক্সটেন্সিক যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এর সঙ্গে বেরিয়ে যাবে। আর যদি কিনা এ আপনার অ্যাট দ্য মানি অথবা আউট অফ দ্য মানি অপশান হয়, তাহলে কি হবে, এর মধ্যে আপনার কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই, শুধুমাত্র আছে হচ্ছে কি এক্সটেন্সিক ভ্যালু, যার মধ্যে কি আছে আপনার ভোলাটিলিটি এবং টাইম ভ্যালু, এবং টাইম ভ্যালুটা প্রত্যেক দিন যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রিমিয়ামটাকে কমিয়ে দেবে। যদি ধরুন আমাদের দিকেও মার্কেট মুভ করে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা যেরকম প্রফিট চাইছিলাম সেটা পাবো না। তো এর ফলে আমরা কি করবো, যদি ধরুন আপনার যখন এক্সপায়ারি একদম কাছাকাছি এগিয়ে এসে, তখন কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি সেই কারেন্ট এক্সপায়ারি প্রিমিয়ামটাকে বা সেই কারেন্ট এক্সপায়ারির অপশানটাকে বাই করার জন্য। তার ফলে কী হবে, আমরা থিটার হাত থেকে অনেকটাই বেঁচে যাব। তার কারণ হচ্ছে কি, কারেন্ট এক্সপায়ারির থেকে আপনার নেক্সট এক্সপায়ারিতে থিটা ভ্যালুটা অনেক কম থাকবে। এরকম হতে পারে যে আপনার হয়তো প্রফিটটা কম হবে, কিন্তু সেক্ষেত্রে যে লসটা আছে লসের মাত্রাটাও কিন্তু অনেকটা কমে যাবে। এবং কারেন্ট এক্সপায়ারি যদি দেখেন, কারেন্ট এক্সপায়ারিতে কিন্তু আপনার যখন গামা মুভটা হবে, গামা মুভটাও কিন্তু কারেন্ট এক্সপায়ারিতে খুব বেশি হবে। থিটাটা যেমন আপনার ডিকে করে দেবে, সেরকম কিন্তু গামা মুভ যখন হবে সেটা কিন্তু আপনার প্রিমিয়ামটাকে খুব বেশি মাত্রায় বাড়িয়ে দিতে পারবে। সেটাও কিন্তু আবার নেক্সট এক্সপায়ারি যখন নেবেন তখন কিন্তু গামা মুভটা সেভাবে কাজ করবে না। তো দুটো দিকই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা যদি বাইং করে কাজ করি, তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে অ্যাট দ্য মানি না ব্যবহার করে যদি আমরা ইন দ্য মানিতে নিয়ে কাজ করি, তাহলে কিন্তু সেখানে আপনার যে থিটা ডিকে হবে সেটা কিন্তু অনেক কম হবে। তো আমরা বাইং করার সময় স্ট্রাইক প্রাইসগুলো কীভাবে সিলেক্ট করব বা কোন এক্সপায়ারি নেব, সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে যখন মানে অপশান বাইং এবং সেলিংয়ের স্ট্র্যাটেজি যখন ডিসকাস করব, সেই সময় আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। আপাতত যে ভিডিও সিরিজটা চলছে সেই ভিডিও সিরিজটার মধ্যে আমি চেষ্টা করছি সমস্ত অপশানের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যার ফলে কী হবে যে টোটাল জিনিসটা কি চলছে বা অপশান বাইং সেলিংয়ের মধ্যে কি আছে, এই যেন টোটাল বিষয়টা সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা হয়। যদি ধারণা হয় তাহলেই আপনি যখন কাজ করবেন তখন কি হচ্ছে বা না হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, তো অপশান বাইং করার সময় আমরা এভাবে কাজ করতে পারি। কিন্তু অপশান সেলিং যখন করব, অপশান সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই যে থিটাটা আছে এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়ার। তার কারণ হচ্ছে মার্কেট আমার পরে মুভ করুক বা নাই করুক, থিটাটা কিন্তু আমাকে কন্টিনিউয়াস প্রফিট দিয়ে যেতে পারে। যদি ধরুন একটা মার্কেট ধরুন আপনার চলছে হচ্ছে এই 26,000, ধরুন এই 600 এই রেঞ্জের মধ্যে মার্কেট চলছে এই পজিশানে। ঠিক আছে, তো ধরুন এই পথ থেকে যে যতগুলো কল অপশান আছে
মার্কেট যখন আপনার এক্সপায়ার হয়ে যাবে এই সবগুলো কল অপশানই কিন্তু আপনার জিরো হয়ে যাবে, ঠিক আছে? এবং পুটের সাইডে এই পাশে যতগুলো অপশান আছে নিচের দিকে সেগুলো কিন্তু সব জিরো হয়ে যাবে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মাঝখানে নানান রকম আপনার স্পাইক আসবে, মুভমেন্ট আসবে, অনেক কিছু হবে, কিন্তু ফাইনালি কিন্তু জিরো হয়ে যাবে। তো অপশন সেলিং যখন করব তখন আমরা কিন্তু এই থিটাটাকে গেন করতে পারবো। এবং থিটাকে কাজে লাগিয়ে যখন আমরা অপশন স্ট্র্যাটেজি তৈরি করব তখন কি করে আমরা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি সেটাও আমরা স্ট্র্যাটেজি তৈরির সময় ডিটেলসে আলোচনা করব। তো চলুন এবার আমরা একটা স্ট্র্যাটেজি টেস্টারের মধ্যে গিয়ে দেখি যে অপশন গ্রিক থিটাটা কি করে আপনার আমাদের প্রিমিয়ামের ওপরে এফেক্ট ফেলছে। ঠিক আছে, আমি ধরুন একটা স্ট্র্যাটেজি তৈরি করবো এখানে। তো এখানে দেখছি ধরুন মার্কেট চলছে হচ্ছে আপনার অ্যাট দ্য মানে হচ্ছে নিফটিতে 18ই নভেম্বর এক্সপায়ারি 26,000 হচ্ছে আপনার অ্যাট দ্য মানি। তো ধরুন আমি সিম্পল এটাকে বাই করছি, করে আমি এখানে পে অফ গ্রাফে চলে আসছি। তো যদি আমি এখানে দেখি তো কি দেখতে পাচ্ছি, ধরুন ম্যাক্স প্রফিট হওয়ার সম্ভাবনা হচ্ছে আনলিমিটেড। সেটা কেন আপনারা আন্দাজ করতে পারছেন, কারণ মার্কেট হচ্ছে আপনার কত উপরে যাবে সেটা আমরা কেউ জানি না। কিন্তু যদি ম্যাক্স লস হয়, ম্যাক্স লস হওয়ার পরিমাণটা কত, 100%। 100% মানে হচ্ছে কত, এর মধ্যে দেখুন টাইম ভ্যালু যেটা দেওয়া আছে, টাইম ভ্যালুটা হচ্ছে 5,400, যেটাই কিনা এখানে আপনার শো করছে। এটা কিভাবে হচ্ছে, অপশান প্রিমিয়ামের প্রাইস আছে হচ্ছে কত আপনার 72 ইন্টু 75, তাহলে হয়ে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে কত 5,400। তার মানে এই টোটাল যে এখানে অপশন প্রিমিয়ামটার মধ্যে ভ্যালু আছে, এই টোটাল ভ্যালুটা হচ্ছে কি আপনার টাইম ভ্যালু। ঠিক আছে, এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি কত, যে এখানে আপনার প্রবাবিলিটি অফ প্রফিট রয়েছে 35%। ঠিক আছে, তো চলুন এবার আমরা নিচে চলে আসছি। যদি আমি এখানে এসে দেখি, ধরুন আজকে ধরুন চলছে হচ্ছে কত আপনার 10টা 19 17 নভেম্বর। ঠিক আছে, যদি এই টাইমটাকে যদি ধরুন আমি নিয়ে যাচ্ছি হচ্ছে আগামীকালকে, 18 তারিখ সকালবেলা 9টা 15, আর বাকি যা আছে সবগুলো কিন্তু আপনার অপরিবর্তিত থাকছে। তাহলে এখানে লসটা কত দেখাচ্ছে, এখানে মাইনাস দেখাচ্ছে হচ্ছে কত 3,592 টাকা। মার্কেট কিন্তু আপনার কোনো জায়গায় মুভ করেনি। ঠিক আছে, মার্কেট যেখানে ছিল একদম সব কিছু একই রয়েছে, শুধুমাত্র আগামী দিন সকালবেলা মার্কেট ওপেন হয়েছে এবং এর মধ্যে থেকে এতটা প্রিমিয়াম আপনার কমে গেছে। তার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আপনার থিটা। থিটাটা আপনার মার্কেট বা অন্য কোনো রকম প্রভাব ছাড়াই প্রত্যেক দিন প্রিমিয়ামটাকে আপনার গলিয়ে দেয়। ঠিক আছে, এইখানে দেখুন এখানে আপনার শো করছে হচ্ছে কত, এটার মধ্যে আপনার থিটা আছে হচ্ছে -24, মানে কোনো রকম কোনো কিছু এফেক্ট ছাড়াই প্রত্যেকদিন এর থেকে আপনার 24 করে আপনার 24 টাকা আপনার পার পিসে কমিয়ে দেয়। মানে 24 গুণ হচ্ছে আপনার লট সাইজ যেটা আছে সেটা আপনার কোনো কিছু কারণ ছাড়াই এর মধ্যে কমে যাবে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা প্রত্যেক দিনই এর মধ্যে থেকে কমে যাবে, তার কারণ এটা হচ্ছে আপনার থিটা ভ্যালু, যেটাকে আমরা বলছি হচ্ছে কি টাইম ভ্যালু। যদি ধরুন আমি অপশান চেনে আসি, তো অপশান চেনে এসে আমি থিটাটাকে ধরুন অন করে দিচ্ছি, করে দিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে এটার মধ্যে কত থিটা আছে আপনার। এখানে এসে যদি দেখি তাহলে এর মধ্যে কত 32 হচ্ছে আপনার থিটা আছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন, এখানে ধরুন এর প্রিমিয়াম চলছে হচ্ছে আপনার 81 টাকাতে। তো এই আগামী কালকে কিন্তু যদি কোনো জায়গায় মার্কেট মুভ না করে, একদম একই অবস্থায় থাকাকালীন কিন্তু এই প্রিমিয়ামটা দেখবেন যে খুলবে হচ্ছে আপনার 50 টাকায়। মানে এখন ধরুন মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে, কালকে যখন খুলবে তখন দেখবেন যে 50 টাকায় আপনার এটা খুলছে। তার কারণ কি, এর মধ্যে আপনার থিটা ভ্যালু রয়েছে হচ্ছে 32। ঠিক আছে, এভাবে দেখুন এবার ওপরের দিকে যত চলে আসছি, এটা ওটিএমে যাচ্ছি, ওটিএমে কিন্তু এখানে থিটা ভ্যালু রয়েছে হচ্ছে আপনার 18। ঠিক আছে, এবং নিচের দিকে যদি যাই, দেখুন ইন দ্য মানির মধ্যে এখানে হচ্ছে -6, মানে এখানে হচ্ছে আপনার এখানে কিন্তু থিটা ভ্যালু আপনার খুবই কম। এবং এপাশে যদি আমি কল সাইডের দিকেও দেখি, তো কল সাইডে দেখুন আপনার অ্যাট দ্য মানিতে থিটা রয়েছে হচ্ছে -32, এবং যত ইন দ্য মানিতে যাচ্ছি সেখানে কিন্তু থিটার পরিমাণ অনেক কম, এবং আউট অফ দ্য মানিতেও থিটার পরিমাণ কিন্তু যথেষ্ট কম রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা অপশান চেন থেকে থিটা কোন স্ট্রাইক প্রাইসে কত আছে সেটা দেখে নিতে পারি। তো এইগুলোই ছিল হচ্ছে আপনার কি অপশন গ্রিক থিটার মেন বিষয়, যে থিটাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে আমরা ট্রেডগুলো নিতে পারি। এর পরের ভিডিওতে আমরা অপশন গ্রিক্স হচ্ছে আপনার ভেগা এবং রো, এই দুটোকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব যে
আপনারা যখন অপশন বাইং বা সেলিং করে কাজ করছেন এবং সেই সময় কি আপনারা খেয়াল করে দেখেছেন যে অপশন গ্রিক থিটাটা কিভাবে আপনার প্রিমিয়ামের ওপরে প্রভাব ফেলছে? এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।